ভাগ হয় আরো ঐক্যবদ্ধ হতো। বাংলাতেও আমরা ঐক্যবদ্ধ হব। 70% হিন্দু, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা একটা সরকার করব যে সরকার সুশাসন দেবে, সুরক্ষা দেবে। আমাদের কোনো ধর্মের প্রতি বিতৃষ্ণা নেই, কারো বিরোধিতা নেই। আমরা আক্রান্ত, যেখানে জিয়ারউদ্দিন মোল্লা ভুলিয়েছি, বদলা নিয়ে গেলাম। হিন্দুর বাচ্চা বদলা নিয়ে গেলাম। লাগবে না, জোর করে আমরা আছি। মেয়দের যেন না রাখে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা শুনবো, তার জন্য জীবন দিতে রাখি। আমরা দেখলাম অনশন মঞ্চে প্রথমে বায়ো টয়লেটে বাধা, তারপর গতকালকে চৌকি পাততে বাধা, গিয়েছিল। এরাও ঠিক একইভাবে সিপিএম আর তৃণমূল দুজনই এক পয়েন্টের একটি যাবে। জয়নগর নিয়ে কি বলবেন? ওরা বলছেন 1000 টাকা চাই না, মেয়েকে ফেরত দিন। একদম সঠিক, ঝাঁটা ধরুন, ব্লিচিং ফিনাইল দিয়ে সাফ করুন। মমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে, দিদি, মা, বোন কেউ সুরক্ষিত না। সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক, সব জায়গায়। 58 দিনের মাথায় গতকালকে চার্জশিট হলো, কিন্তু বলা হচ্ছে যে একজনই দায় আপাতত। দেখুন, 3টে পার্ট আছে। একটা ধর্ষণ খুন, আরেকটা প্রমাণ লোপাট, আরেকটা আরজি করের আর্থিক দুর্নীতি। 60 দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বেল পেয়ে যাবে। এরপরে অনেকগুলো চার্জশিট হবে, সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। 3টে পার্টে সিবিআই কাজ করছে। সিবিআইকে দেওয়া হয়েছে 5 দিন করে, এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআইর হাতে কেসটা দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই ইজ ডুইং নাইসলি। সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখি। যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয়, তারা ঠিক করবেন। কিন্তু প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা, ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষরা করেছেন, এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয়, এটাই আমাদের দাবি। আজকে পঞ্চমী, আজ থেকে তিলোত্তমার মা বাবারা তারা অবস্থানে বসছে দশমী পর্যন্ত বাড়ির অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, সবাইকে আহ্বান করেছেন, আমিও সুযোগ পেয়ে। চা শ্রমিকদের বিষয়ে মুখ্যমন্ত্রী বারংবার বলেন, কিন্তু দেখা গেল পাশের রাজ্য 20% বোনাস বিজেপি সরকার এলে করবে, চা শ্রমিকদেরকে মালিকানা দেবো বাড়ি, আর 1,20,000 বাড়ি দেবো, 5 লাখ টাকার বাড়ি, বন্ধ চা বাগান খুলবে। হিমালগঞ্জে গেরুয়া কাপড়ের মণ্ডপ করা, তাকে পুজোর পারমিশন দেওয়া হয়। জোর করে পুজো করবে, পুজো করার কারণে অনুমতি লাগে। এটার নাম হিন্দুস্তান। দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ ভাগ করেছিল। ওদিকে মুসলিমদের জন্য, আর ভারতীয় বা হিন্দুদের জন্য ভারত। ভারতবর্ষে হিন্দুদের পূজা করার জন্য কারো অনুমতি লাগে না। ভক্ত থাকো, হবে ভালো হবে। এই লোকাল লিডাররা কি এখান থেকে নাম ফোন নাম্বার লিখে চলো আমাকে ছেড়ে দাও।